চিঠিটা কে লিখেছিল আমার কাছে? তুমি নিজে? তোমার কেন মনে হলো আমাকে চিঠি লেখার জন্য? কারণ আমার যেসব ফ্রেন্ডরা ছিল তাদের কাছে চিন্তুর হারমোনিয়াম ছিল, আচ্ছা, কিন্তু আমার কাছে ছিল না। শুধু ছিল অনেক দিন পুরাতন, অনেক দিন আগের একটি হারমোনিয়াম, পুরাতন। সেই হারমোনিয়ামটা ছিল, সেইটা বাজিয়ে শিখেছি। নিজে নিজে শিখেছো? না, টিচার টিচার ছিল। ছিল। আর নিজে নিজেও খুব শেখার আগ্রহ ছিল। মা আমাকে প্র্যাকটিস করাতো, মানে মা বাবার কাছে আমার গান শেখার হাত। আমার নাম অনুশ্রী রায়। আমি রংপুর বিভাগের গঙ্গাচাড়া উপজেলায় আর একটি স্কুল পূর্ব নবনী দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ক্লাস 5-এর একটি ছাত্রী। এই বছর প্রাথমিক শিক্ষা পদক 2026-এর আমি সেখানে স্কুল পর্যায়ে ইউনিয়ন, তারপর উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে এসে আমি প্রথম স্থান অধিকার করেছি দেশাত্মবোধক গানে এবং নজরুল সঙ্গীতের 3য় স্থান অধিকার করেছি। আমি চিমচি সম্মেলনে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে আবার আনুষ্ঠানিকভাবে মেডেল এবং পদক দেওয়ার জন্য। সেখানে আমি পিএম স্যারকে চিঠি দিয়েছিলাম, তার হাতে দিতে পারিনি, তবে তার সচিবকে দিয়েছিলাম, পার্সোনাল সচিবকে দিয়েছিলাম। তারপর মানে আমি অতটাও ক্লিয়ার ছিলাম না যে আমি ওইটা স্যারের কাছে যাবে, ভেবেছিলাম দিয়েছি, যেতেও পারে নাও যেতে পারে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে যাবেই, হয়তো বা যাবেই। তো যখন কিছুদিন আগেই গত সপ্তাহে যেইবার ওনার পার্সোনাল সচিব যখন আমার বাবাকে কল দিলেন, তখন খুব খুশি হলাম, যে ভাবলাম যে হ্যাঁ, আমার চিঠিটা কি এখন তারেক রহমান স্যার দেখেছেন, এটাতেই আমার অনেক খুশি, আমি কি পাই আর না পাই। তো তারপর যখন এখানে আসলাম, এখানের অনুভূতিটা তো আরও অনেক বেশি ভালো লেগেছে আজকে এসে এখানে। ওনাকে তো ওখানে সরাসরি কোনো ধরনের কথা বলতে পারিনি, শুধু ওনার সঙ্গে ফটো সেশনে ছিলাম আর ওনার হাত থেকে শুধু পুরস্কারটা নিয়েছিলাম। এটা বাজানো শিখলে কেমন করে? আমি অনেক জায়গায় এটা বাজিয়েছি। তাই? কিন্তু কেমন করে শিখলে? টিচার আছে। টিচার আছে, টিচার শিখলে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এটা কি ভালো? হ্যাঁ, এই হারমোনিয়ামটা ভালো? হ্যাঁ। আচ্ছা, আমার তো ধারণা নেই হারমোনিয়াম সম্পর্কে, আমি তো বাজাতে পারি না। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে বা অন্যজনের সাথে কথা বলে আঙ্কেলরা হেল্প করেছে, মনে হয়েছে এটা বোধহয় ভালো। তুমি এটা দিয়ে প্র্যাকটিস করো, তারপরে এরপরে যদি আরো ভালো কিছু থাকে তখন আরো ভালো প্র্যাকটিস করতে হবে, তারপরে ওটা ইনশাআল্লাহ ঠিক আছে। অবশ্যই স্যার, কিন্তু প্র্যাকটিস করতে হবে, বড় শিল্পী হতে হবে, ঠিক আছে। আজকে ওনার সঙ্গে যে কথা বলতে পেরেছি, মানে ওনার যে কথা শুনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভবিষ্যৎ প্ল্যান হলো আমি বড় হয়ে সঙ্গীত নিয়ে উচ্চশিক্ষা লাভ করব এবং এই দেশে এবং বিদেশে সব জায়গায় আমি একজন বিখ্যাত শিল্পী হতে চাই। ওনার সঙ্গে যে কথোপকথনটা, সেটা অনেক একটা ইন্টারেস্টিং ছিল। উনি যখন আমাকে বলল যে তুমি কি সেই অনুশ্রী, তখন খুব ভালো লেগেছে যে একটা মানে ওনার সামনে যাওয়ার পর মানে আমার মুখ থেকে মনে হয় কথা বেরোচ্ছে না, ওরকম অবস্থা, আর গলা শুধু কেঁপে যাচ্ছিল আমার। তো তাও ওনার কথার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আর বড় কথা, উনি যে আমার জন্য দোয়া করেছেন, এটাই অনেক বড়। উনি আমাকে একটি চেঞ্জার হারমোনিয়াম গিফট করেছেন এবং আমার গান শুনেছেন। গান শুনিয়েছিলাম একটি দেশাত্মবোধক গান, মাগো ধন্য হলো। আমার বাবা আর মা, মানে ওনারা হলেন আমার একদম মানে গান শেখার একদম শিক্ষাগুরু, একদম প্রথম শিক্ষাগুরু। দোয়া করবেন যাতে আমি
এই দেশের একজন ভালো শিল্পী হতে পারি অবশ্যই ইনশাআল্লাহ। এবং বাইরেও যেন আমার এই বাংলাদেশকে মানে আমি যেন এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি, যেন আমি এই পুরো আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে নিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ। এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। Very good. Very good. আমাদের আবার অনেক ছোট ছোট নিগুড় গোষ্ঠী আছে, হ্যাঁ, আছে। তারাও হারিয়েছে। তো ওদের ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, শুরু করবো। আপনাদের ওইদিকে আছে কিছু? হ্যাঁ, আছে। ওইদিকে আছে, দিনাজপুরে আছে, আছে। আছে তারপরে আপনার যে সুন্দরবনে আছে, চট্টগ্রামে আছে, জামালপুরে আছে, নোয়াখালীতে আছে, ময়মনসিংহে আছে, আমার সারা দেশে অনেক জায়গা আছে। ওদের কতগুলো কালচার আছে যেগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওদের বাচ্চারাও জানছে না, আমরা তো জানছি না, ওদের বাচ্চারা জানছে। তো ওগুলোকে আমরা চেষ্টা করছি এই জিনিসগুলোকে আবার উঠিয়ে আনার জন্য। একটু সময় লাগবে, তোমাকে বড় শিল্পী ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় সবকিছুই হবে। স্যার, আপনি যখন দেশের দায়িত্ব নিলেন স্যার, তখন কুকুর এসেছিল আপনার হাত থেকে যদি কিছু পাইতো। এই যে তোমার আছে পরিষ্কারটা বলে বোঝাতে পারবো না, অনেক ভালো, অনেক অনেক অনেক। সেই সময় তো একটা আলাদা অনুভূতি কাজ করছিল। বিশেষ করে আমার বাবার কাছে বেশি এক্সাইটেড ছিল আমার বাবা, সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আমার বাবা। আর আমি তো ছিলাম